বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে কি নতুন কোনো জোট গড়ে উঠছে, নাকি শুরু হতে যাচ্ছে ক্ষমতার নতুন খেলা? দীর্ঘ 7 বছর পর একটি সফর ঘিরে এখন উত্তেজনায় টগবগ করছে পুরো বিশ্ব। কারণ উত্তর কোরিয়ায় যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর সময়টা মোটেও সাধারণ নয়। মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ের একই টেবিলে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এরপরই হঠাৎ পিয়ংইয়ং সফরের সিদ্ধান্ত। কিন্তু কেন? কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের এই বৈঠকের পিছনে আসলে কি রয়েছে? বাহ্যিকভাবে দেখলে মনে হয় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া একই শিবিরের অংশ। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সেই সমীকরণকে বদলে দিয়েছে। রাশিয়ার পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়া সেনা সহায়তা দিয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের দাবি। শুধু তাই নয়, গত বছর পুতিনের সফরে দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। এরপর থেকেই মস্কো আর পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। আর ঠিক সেখানেই শুরু হয় বেইজিংয়ের অস্বস্তি। কারণ উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব যত বাড়ছে, চীনের প্রভাব ততটাই চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক বিশ্লেষকের মতে শি জিনপিং এবার কিমকে মনে করিয়ে দিতে চাইবেন একটি বিষয়: উত্তর কোরিয়ার প্রকৃত অর্থনৈতিক লাইফলাইন এখনো চীন, মস্কো নয়। তবে এখানেই শেষ নয়, আরও একটি বড় কারণ রয়েছে। সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক পরিকল্পনা। প্রথম মেয়াদে ট্রাম্প 3 বার কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু পারমাণবিক আলোচনার কোনো সমাধান হয়নি। এখন আবার সেই আলোচনা শুরু করার আগ্রহ দেখাচ্ছে হোয়াইট হাউস। কিন্তু কিম জং উনও নিজের অবস্থানে অনড়। তিনি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ অব্যাহত থাকলে কোনো আলোচনায় বসবেন না। বরং সাম্প্রতিক সময়ে তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে ট্রাম্প, অন্যদিকে পুতিন, আর মাঝখানে দাঁড়িয়ে শি জিনপিং। এখানেই শুরু হচ্ছে নতুন ভূ রাজনৈতিক খেলা। কারণ উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার এখনো চীন। কিন্তু কিমের পারমাণবিক কর্মসূচি যত বাড়ছে, ততই অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি, যা চীনের নিরাপত্তা হিসেবেও উদ্বেগের বিষয়। আরও একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সফরটি হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব চুক্তির 65 বছর পূর্তির সময়। যে চুক্তিতে স্পষ্ট বলা আছে, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দেবে। অর্থাৎ এটি শুধু সৌজন্য সফর নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বার্তাও। অনেকে মনে করছেন শি জিনপিং নিজেকে আবারও বিশ্ব রাজনীতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যিনি একদিকে কিমের সঙ্গে কথা বলতে পারেন, অন্যদিকে ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেন। কিন্তু বড় প্রশ্ন হলো, কিম জং উন কি আবার বেইজিংয়ের দিকে ঝুঁকবেন, নাকি পুতিনের সঙ্গে আরও গভীর জোট গড়বেন? আর যদি ট্রাম্প সত্যি নতুন আলোচনা শুরু করে, তাহলে সেই আলোচনার কেন্দ্রে কি থাকবেন শি জিনপিং, নাকি উত্তর কোরিয়া পুরো খেলাটাই বদলে দেবে? এখন বিশ্বের নজর এক জায়গায়, পিয়ংইয়ং। কারণ সেখানেই হয়তো নির্ধারিত হবে এশিয়ার আগামী ভূ রাজনৈতিক সমীকরণ। আর এই সফরের ফলাফল বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।